হে গাইজ হোয়াটসঅ্যাপ, কাবুলিওয়ালা এবং প্রধানের ট্রেলার একসাথে এসছে এবং কাবুলিওয়ালার ট্রেলার নিয়ে এখন কথা হবে। এবং কাবুলিওয়ালা সিনেমাটা বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়, এতে অভিনয় করেছেন আবির সোহিনী এবং কাবুলিওয়ালার চরিত্রে মিঠুন চক্রবর্তী। এবার মিঠুন চক্রবর্তী একজন ভেটেরান অ্যাক্টার এবং তাঁর যে হোল্ড এবং হি ইজ দ্য ম্যান অফ মাসেস, ঠিক আছে। এবার দেখা যাক এরকম একটা ক্লাসিক ডিরেক্টরের সাথে একটা মাসি অ্যাক্টার কম্বাইন করে কী বানায়। তো কাবুলিওয়ালা স্টোরিটা তো আমরা সবাই জানি, তো স্টোরি নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। একটা কাল্ট স্টোরি, একটা কাল্ট ফলোয়িং আছে। এবার দেখা যাক কেমন হয়েছে। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, এই নাও প্রসাদ খাও। ও क्या है? তুমি দেখছি কিছুই জানো না। তোমার ঠাকুর নেই? হ্যাঁ আছে, আল্লাহ। তোমার ঠাকুরের নাম আল্লাহ? हाँ। আমার ঠাকুরের নাম ঠাকুর। या अल्लाह, हर इंसान को मेरी खोकी की तरह मासूम बना दे। পাকিস্তান থেকে আমাদের এখানে এসে মারার লাগছে। রহমত, আমাদের পাড়ায় আর এসো না। राजकुमारी को जेवर नहीं चाहिए, राजा को रोक लो। राजा घोड़े पे बैठकर बहुत दूर निकल गया है बेटी। हींग लेवे हो हींग। তোমার ঝোলাতে কি আছে? इसमें हाथी आचे हाथी। দেখ, देखबे তুমি? একটা অজানা অচেনা লোক, দেশ আলাদা, ধর্ম আলাদা, লোকগুলো ছেড়ে দৌড়া, ছোলাই করে বাচ্চা বাচ্চার করে, তুমি জানো? দেখো, মিনি তো এখনো ছোট্টটি আছে। এই ভাবনাগুলোর ভিতরে ঢুকিয়ে ওর মনটাকে ছোট করে দিও না। बाबूजी, आपका धर्म तो नहीं जाएगा। রহমত, মানব ধর্ম থেকে বড় কিচ্ছু নেই। তুমিও তো আমার একটা বন্ধু। আমি তোমার दोस्त। ओ ले आए तेरे दर पे सजदा, वो सबके सर पे सजदा, बड़े भी जहां कदम उस शहर में खुशहाली हो। মা, মিনি দিদিরে কোথাও পাইতেছি না। তোমার কি ধারণা রহমত ওকে নিয়ে গেছে? ওদেরকে বিশ্বাস করে? मिनी दीदी, মিনিকে দেখেছেন? ऑर्डर ऑर्डर। गुनाह करूं, ऊपर से इनकार भी करूं, इतना बेगैरत इंसान नहीं हूं मैं मालिक। কোথায় যাচ্ছ কাবুলিওয়ালা? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আমি শ্বশুরকে মারবে। ओ ले आए तेरे दर पे सजदा, वो सबके सर पे सजदा, बड़े भी जहां कदम उस शहर में खुशहाली हो। তো ট্রেলার তো দেখা হলো। তো আমার যে ট্রেলারের কাটিংটা বেশ ভালো লেগেছে। এখানে যেরকম অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে, যেটা বেশ ভালো। গল্পের ব্যাপারে বেশি কিছু বলছি না, তাহলে সিনেমা দেখার মজাটাই চলে যাবে। এবং মিঠুন চক্রবর্তী যেভাবে তিনি ডায়লগ ডেলিভারি করছেন, এটা বেশ ভালো লেগেছে। কারণ তিনি যেহেতু অনেকদিন বোম্বেতে থেকেছেন, তার বাংলার মধ্যে একটা কোথাও না কোথাও যে বাংলার যে টানটা, সেটা কোথাও না কোথাও হালকা হলেও হারিয়ে গেছে। তো সেটা কিন্তু এই চরিত্রটার জন্য বেশ বেনিফিটেবল হয়েছে, ঠিক আছে। তো এবার দেখি কেমন হয় এই সিনেমাটা। মুখিয়ে আছি দেখার জন্য মিঠুন চক্রবর্তী এরকম একটা কাল্ট ক্যারেক্টারকে কীভাবে প্লে করেন। মিনি চরিত্র বাচ্চাটিকে বেশ কিউট লাগছে, মিষ্টি লাগছে। আবিরকে বেশ ভালো লাগছে, সোহিনীকে ভালোই লাগছে। এবং মিঠুন চক্রবর্তীকে তো বললামই, খুবই ভালো লাগছে। তিনি একজন দুর্দান্ত অভিনেতা, আন্ডার ইউটিলাইজড, তাকে কেউ সেভাবে ব্যবহারই করেনি। তো আজকে দেখা যাক এবার এই সিনেমাটা কেমন হয়। প্রধানের সাথে আসছে ডাঙ্কি আর সালার থাকবে, আবার হাড্ডাহাড্ডি লড়াই ক্রিসমাসেও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাতে তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে তোমার সাথে আমার আবার দেখা হয়। বাই।